MD Aleph আচ্ছা, Khan আপনাদেরকে একটা 777. বিস্ময়কর তথ্য আমি দিই। যখন আমরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যখন ইউজ করি বা ইনস্টাগ্রাম যখন ইউজ করি, সেখানে যদি আমরা কাউকে কোনো মেসেজ পাঠাই, সেই মেসেজটা যদি ভুলবশত অন্য কোনো মেসেজ হয়ে যায় বা গোপন কোনো মেসেজ হয়ে যায়, যে যাকে আমি পাঠালাম সে যদি এই মেসেজটা দেখে ফেলে তাহলে আমার প্রবলেম হতে পারে, সেই মেসেজটা কিন্তু আমরা ডিলিট করে দেই। কিন্তু অনেক সময় দেখা যায় আপনার হোয়াটসঅ্যাপে বা অন্যান্য অনেক জায়গায় দেখবেন অনেক সময় শুধু ডিলিট ফর ইউ, ডিলিট ফর মি এরকম দেখা যায়, মানে শুধু আমার কাছ থেকে ডিলিট হবে বাট মেসেজটা সে দেখতে পারবে। কিন্তু আপনি দেখবেন টেলিগ্রামের মধ্যে যখন আপনি কোনো মেসেজ পাঠাবেন, সেটা যদি গোপন কোনো মেসেজ হয়ে থাকে, আপনি যখন ডিলিট করবেন তখন সে দেখার আগেই যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু সেখানে উঠে ডিলিট ফর এভরিওয়ান। মানে আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সেটা একবারই ডিলিট হয়ে যাবে, সেও দেখতে পাবে না এবং আপনার এখান থেকেও ডিলিট হয়ে যাবে। সেই গোপন মেসেজটা সেও দেখতে পারলো না এবং আপনার কোনো প্রবলেম হবে না। এখন আসেন পয়েন্টে। আমরা রব্বে কারিমের সাথে কিন্তু অনেক গোপন পাপ করে ফেলি বা অনেক খারাপ কাজ করে ফেলি, যেই খারাপ কাজগুলো ফেরেশতারা লিখে ফেলে। এখন কিয়ামতের দিন যদি আপনাকে হাসরের ময়দানে যদি আপনাকে ওঠানো হয়, তাহলে এই পাপগুলো যদি আল্লাহ পাক ক্ষমা করে দিতে চান মানুষের কাছে, তাহলে ফেরেশতারা যদি দাবি ধরে যে আল্লাহ এই পাপগুলো তো আমরা লিখেছি, আমরা তো সাক্ষী, তাহলে কিন্তু কিয়ামতের দিন ধরা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন আসেন, আমরা যদি ওই যে ডিলিট ফর এভরিওয়ান, আমরা যে ভুলবশত মেসেজটা পাঠিয়েছি ফেরেশতাদের কাছে, যে গুনাহটা করে ফেলেছি, সেটা যদি আমরা ডিলিট করতে যাই, মানে ফেরেশতাদের কাছ থেকেও ডিলিট হয়ে যাবে, আমাদের কাছেও ডিলিট হয়ে যাবে, মানে ওই আপনার গুনাহের কোনো চিহ্নই থাকবে না, কোনো নিশানাই থাকবে না। এটাও কিন্তু সম্ভব। দেখেন কিভাবে, আমি আপনাদেরকে বলি। আমরা কিন্তু একটা দোয়া পারি, যে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ কি? যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছি যে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল বা আপনি ক্ষমাকারী, আপনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এটা কিন্তু আমরা আল্লাহকে বলছি। এখন আসেন, হাসরের ময়দানে ফেরেশতারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এটা বলতে পারে যে আল্লাহ, বান্দার আমি এই গুনাহটা কখনো লিখি নাই, সুতরাং এই পাপটা তার নাই, অথচ আপনি দুনিয়ার মধ্যে করছিলেন, কিন্তু সেই পাপটা ফেরেশতারা বলতেছে যে আমরা লিখি নাই, এই দোয়াটা পড়ার কারণে সেটা আল্লাহ পাক মাফ করে দিয়েছে আপনাকে। এমনটা হলে কেমন হয়? অনেক খুশি লাগে। তার মানে আমরা গুনাহগুলো মাফ পেতে পারি। ওই যে ডিলিট ফর এভরিওয়ান, আমরা একেবারেই ফেরেশতাদের কাছ থেকে এবং আমাদের কাছ থেকে গুনাহটা, সেটা চাই সেটা জেনার গুনাহ হোক, সুদ, ঘুষ, আপনার অন্যায় কাজ, যে কোনো গুনাহ হতে পারে, সেই গুনাহটা আমরা ডিলিট ফর এভরিওয়ান কিভাবে করতে পারি? এই দোয়াটার দ্বারা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।